এই হচ্ছে আমার টিম মেম্বার। এরকম একজন টিম মেম্বার থাকতে আর কোন টিম মেম্বার লাগে ভাই? আর কোনো হচ্ছে কি আমার টিম মেম্বার লাগে না। সো যারা হচ্ছে গিয়া বলতেছিলেন যে তোমার টিম মেম্বার কোথায়, তোমার টিম মেম্বার কোথায়, অনলি আমার এক পিসি হচ্ছে গিয়ে যথেষ্ট। সো গতকাল রাতুলদের বাসায় বসে হচ্ছে আমরা প্যাকেটিং করতেছিলাম। সো বি কেয়ারফুল ভাইয়া, যাও সামনের দিকে যাও। এই হচ্ছে আমাদের পিক আপ। তার ধরো না, কারেন্ট টাইম থাকতে পারে আবার। ভাই এরকম টিম মেম্বার থাকলে আর কোন টিম মেম্বার লাগে? একাই 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 100। সো এই পুরো ব্যাপারটা কেমন লাগতেছে তোমার কাছে? খুব এনজয় হচ্ছে আপনার বন্যাতদের এত দূর থেকে আসি সাহায্য করতেছেন, মানে আমরাও আমাদের পাশে দাঁড়াইছেন, নোয়াখালীবাসীর পাশে, ফেনীর পাশে। আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি মানে এর আগে এভাবে পানি দেখছো তোমার বাসার না সামনে না, এভাবে আমার প্লাবিত? জন্মের পর থেকে জীবনও দেখিনি। এই যে আমাদের মাল আসতেছে, একটু ওদিকে দেখো। সো রাতুল যেটা বললো যে হচ্ছে গিয়ে সে জন্মের পর আসলে এরকম মানে পানি দেখে নাই। এদিকে আছে আমাদের পিক আপে হচ্ছে গিয়া মাল উঠতেছে। আর যেটা বলতে চাইছিলাম যে জন্মের পরে পানি এভাবে দেখে নাই, সো এটা নতুন এক্সপিরিয়েন্স। আর আমি হচ্ছে গিয়া রাতে রাতুলদের বাসায় বসে হচ্ছে গিয়ে প্যাকেটিং গুলো করতেছিলাম। এখন যেটা পয়েন্টের কথা সেটা হচ্ছে, ধরে না পড়ে যাবে। সো আমি কিন্তু কোনো ডোনেশন করি নাই, মানে নিজ উদ্যোগে হচ্ছে কি ওদিকে আবার পড়ে যাবে না ভাই। ডোনেশন করি নাই, নিজ উদ্যোগে হচ্ছে কি করতেছি। সো আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে এখন দেখলাম যে এখন আসলে মনে হচ্ছে যে ঢাকা চলে যাওয়াটা মানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। কারণ হচ্ছে গিয়ে এই মানে সাহায্য এগুলা নিয়ে হচ্ছে গিয়ে নিজেরই ক্যাসাল হয়ে যাইতেছে। কেউ আসতেছে, কেউ ছবি তোলা নিয়ে হচ্ছে গিয়া বিতর্কিত হচ্ছে, ভিডিও করা নিয়ে বিতর্কিত হইতেছে। ভাই আপনি যদি হচ্ছে গিয়া মানুষকে না দেখান, হ্যাঁ স্পেসিফিক মহিলাদের ভিডিও, মা বোনদের ভিডিও, সেগুলো দেখানো উচিত না কোনোভাবেই। অতিরিক্ত ফটো সেশন উচিত না। কিন্তু আপনি যে ভিডিও ফুটেজে যদি না দেখান, একজনের মানে অন্যজন অনুপ্রাণিত কিভাবে হবে? অনুপ্রাণিত আপনি যে বন্যা যে হয়েছে, পানি এত পর্যন্ত উঠে গেছে, এটা আপনি কিভাবে বুঝছেন? এটা কিন্তু আপনি ভিডিও ফুটেজ দেখে, রিলস দেখে তারপরে হচ্ছেন। এখন যারা আসলে ট্যুরে আসে, এই যে রাতুল বললো যে জিনিসটা এনজয় করতেছে। এখন দেখেন আমি যে আসছি ভিডিও, এখানে এখন হিসাব আমি দিতে চাই না, যেহেতু আমি হচ্ছে গিয়ে কোনো কালেকশন করি নাই। সো হিসাব দেওয়ার আমার হচ্ছে গিয়ে দরকার হচ্ছে না। তবু আমি যেটা বলবো যে মোটামুটি লাখখানিক টাকা এদিকে গেছে। এখন এই যে লাখখানিক টাকা, এই লাখখানিক টাকা কি আমি ভিডিও বানাই উঠাইতে পারবো? যারা ভিডিও বানায় তারা জানে যে লাখখানিক টাকা আমি যে একদিন ভিডিও হয়েছে তাতে হয়েছে কিনা। এটা কিন্তু হয় না। সুতরাং এটা কিন্তু এখন যে আমি এইসব পানিতে হইলাম, ভাই বিশ্বাস করতে পারবেন না। এই যে হচ্ছে গিয়া আপনার পিক আপ দুইটা এসে পড়ছে। এর আগে হচ্ছে পিক আপ পাইনি, এখানে ফোন দিচ্ছে সেখানে ফোন দিচ্ছে, পিক আপ পাওয়া যাচ্ছে না। এখানে সবকিছুরই সংকট। সে সমস্ত প্যারাটাকে হচ্ছে গিয়ে নিজে মাথায় নিয়ে, ভাই ভাইদেরকে নিয়ে, এটা অনেক কষ্টের কাজ ভাই। সমালোচনা যারা করেন আপনারা হচ্ছে গিয়ে আশি ওদিকে চাইবো না, এদিকে চাপ পড়ে যাওয়া। সমালোচনা যারা করেন তারা হচ্ছে নিজের জায়গা থেকে সমালোচনা করবেন। আপনি আসেন, পানিতে নামেন, পিক আপ ভাড়া করেন। এদেরকে এর সাথে আমার সাথে কখনো পরিচয় হয় না, কখনো আমি চিনি না, এই অ্যাট ফার্স্ট তোমার সাথে দেখা। জি। সো এখানে আসছি, এর আগে কই থাকবো, কি করব, কই প্যাডিং করব, কত যে ঝামেলা ভাই, এটা মাঠে নামলে জাস্ট বুঝতে পারবেন। সো আলোচনা সমালোচনা না করে দেশের মানুষের জন্য দোয়া করেন, এরকম দুর্যোগ যেন আমাদের দেশে না হয় সেটার জন্য দোয়া করেন। সো রাতুল, তোমার হচ্ছে গিয়া যখন নোয়াখালী সুস্থ হবে তখন আবার তোমাদের বাসায় আসবো। ইনশাল্লাহ আছি। তখন আপনার তো এই বন্যার মধ্যে কোনো আদর আপ্যায়নও করতে পারলাম ভাই না। আদর আবদার বলতে তুমি যেটা ভাই ভালোবাসা দিছো, তোমাদের বাসায় থাকতে পারছি, তাইকে প্যাকেটিং করতে পারছি, এটাই অনেক কিছু। সো ভালো থাকো, নোয়াখালী সহ পুরো বাংলাদেশ সুস্থ হয়ে যাক, তখন আবার সুস্থ বাংলাদেশে দেখা হবে। ইনশাল্লাহ। দোয়া করো। ওকে।